আজকের গল্প হায় মা জনক নন্দিনী। তখনকার দিনে প্রায় বাড়িতেই রামায়ণ ও মহাভারত পাঠ হতো। গ্রামের ঠাকুর বাড়িতেও রামায়ণ পাঠ শুরু হলো। গোপাল সন্ধ্যের পর রোজই রামায়ণ পাঠ শুনতে যেত। একদিন গোপাল পাঠক ঠাকুরকে জিজ্ঞাসা করলে, আচ্ছা ঠাকুরমশাই, সীতামাকে রাবণ কি করে হরণ করে নিয়ে গেল ঠিক বুঝতে পারলুম না। ঠাকুরমশাই বলতে লাগলেন, রাবণ রাজা সন্ন্যাসীর বেশ ধরে ভিক্ষা করতে এসে সীতাকে হরণ করে নিয়ে গেল। গোপাল বললে, ঠাকুরমশাই, আপনি তো বললেন যে জনক রাজার বাড়িতে যেখানে হরধনু থাকতো, মা জানকী সেই হরধনু সরিয়ে রোজ পরিষ্কার করতেন, কিন্তু রাবণ রাজা 10 হাত দিয়েও সেই হরধনু তুলতে পারেনি। এমন শক্তিময়ী সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল কি করে? এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় রাজার মেয়ে বনবাসের কষ্ট সহ্য করতে না পেরে ইচ্ছা করেই রাবণ রাজার সঙ্গে চলে গিয়েছিলেন। তা না হলে রাবণ রাজার সাধ্য কি যে মা জানকীকে হরণ করে নিয়ে যায়? সীতা মা ইচ্ছা করলে এক চড়ে বেটা রাবণকে জমের বাড়ি পাঠাতে পারত। গোপালের কথায় কথক ঠাকুর হতভম্ব। কি জবাব দেবেন ঠিক করতে পারলেন না। ঠাকুর মশাই গোপালকে ভক্তিমান জ্ঞানী শ্রোতা মনে করে চুপ করে রইলেন। গোপাল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, হায় মা জনক নন্দিনী। পরবর্তী গল্প, ধনী হবার সহজ উপায়। গোপালের সঙ্গে অনেক রকমের লোকই মাঝে মাঝে দেখা করতে আসতো, গল্পগুজব করত। একদিন গোপাল দাওয়ায় বসে গড়গড়া টানছে খুশি মনে। এমন সময় এক ভদ্রলোক গোপালের কাছে এসে বসলেন। তারপর একথা সেকথা আলোচনার পরে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আচ্ছা গোপাল, তোমার তো এত বুদ্ধি, তুমি আমাকে বড়লোক হবার সহজ উপায় কি বলে দিতে পারো? গোপাল হেসে বললে, হ্যাঁ নিশ্চয়ই পারি। লোকটি আগ্রহ সহকারে বলে, উপায়টা বলে দাও না ভাই। গোপাল বললে, "উম, আপনি যদি 2 মাসের মধ্যে বড়লোক হবার সহজ উপায় বলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সকলের কাছ থেকে 10টি করে টাকা আদায় করতে পারেন, তাহলে আপনি বিনা পুঁজিতেই অতি সহজে বড়লোক হয়ে যেতে পারবেন। বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখতে পারেন।" আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের 2টি গল্প। এরকম আরও অনেক গল্প শুনতে লাইক, শেয়ার এবং 12 আনা বাঙালিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।